আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ বিদেশে সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে দাম্মামের গরম সীমার অতিরিক্ত গরম। আর আমি কিছু কথা কইতাম চাইলাম, সবাই শেয়ার করবা যে কোটা আন্দোলন সংস্কার লইয়া যে বিরোধিতা হইছে, যে বা যারা করছেন সবও করছেন, আমরা প্রবাসীরাও করছি। বুঝছেন, প্রবাসীরা অনেক 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 অনেকভাবে মানে সহযোগিতা করছে। তখন আমার কথা হয়েছে গিয়া, আমরা প্রবাসীর পক্ষ থেকে একটা দাবি অনেকটা কররা। তা আমরার দাবি হইলে গিয়া যে 95% মানুষ বিদেশ থেকে যায়, 20 বছর 25 বছর পরে সবাই অসুস্থ হইয়া যায়, সে বালা যায় না। 95% মানুষ মানে অসুস্থ হইয়া যায়। সরকারের কাছে আমার দাবি, যেন বর্তমানে ইউনূস সাহেবের সরকার, আমার দাবি যে তারার যেবা ধরো যায় রিটায়ার্ড হইয়া, তার ডাক্তারি সরকারে বহন করুক, আর প্রবাসী ভাতা চালু করা হোক। প্রবাসী ভাতা, এই যে আমরা তো রেমিটেন্স যোদ্ধা, আপনারাও হইন, সবেও হয় রেমিটেন্স যোদ্ধা। দেখুক আর গরমের অবস্থা, ও গরমের মধ্যে খাম কইরা আমরা দেশের লাগি খাম করলাম, বা ফ্যামিলির লাগি, জনগণের লাগি, সবার লাগি। আর আপনারা যদি আমরা মারা গেলে আপনারা লাশ বহন করতে নাই বিনা পয়সায়, পয়সা তখন লাগবো। আর আমরা আবার মানে টাকা পাঠাই, বাংলাদেশও রেমিটেন্স পাঠাই, এটা আপনারা দেখবা। আর সবই তো খয়রা লাশ বহন করার লাগি। আর যে ডাক্তারি সেবা আমরা যেন পাই, যে রিটায়ার্ড হয়ে যায় গিয়ে দেশ থেকে বিদেশ ফেরত যাত্রী যে যারা আছে 15 বছর 20 বছর 25 বছর 30 বছর 35 বছর পরে যাওয়ার পরে তারা মানে অসুস্থ হয়ে যায় 95% মানুষ, তারারে ডাক্তারি সেবা দেওয়া হোক। আর প্রবাসী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা যখন পায়, আমরা প্রবাসী ভাতা চাই। ওকে, সবে ভিডিওটা শেয়ার করবা। আমি কোনো ভিডিও মানে পয়সা কামার লাগে ভিডিও করি না, আমি যে সময় যে ঘটনা ঘটে ওটা লাগে করি। আর ওকে ওকে, আসসালামু আলাইকুম।